তখন গভীর রাত, সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখন রাসেল তার পুরনো বাড়ির ঘরের মেঝেতে বসে মোবাইল ফোনে ভয়ঙ্কর ভিডিও দেখছে। হঠাৎ করে অন্ধকার থেকে কিছু একটা আওয়াজ এলো, যেন কেউ ধীরে ধীরে ডানা ঝাপটাচ্ছে। আসলে বাড়ি অনেক পুরনো, অনেক বছর আগে কেউ একজন মারা গিয়েছিল সেখানে। তার মৃত্যুটা ছিল অন্যভাবে। সে যাই হোক, তাই রাসেল মনে করল সেই মৃত ব্যক্তির আওয়াজ হয়তো। তাই সে তৎক্ষণাৎ ফোনের লাইটের আলো দিয়ে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তাই সে আগের জায়গায় বসে পড়ল। হুট করেই আওয়াজটা আবার তার কানে এলো, তবে এবার আগের তুলনায় অনেক জোরে। তৎক্ষণাৎ সে অনুভব করল তার কাঁধে কেউ একজন ধাক্কা দিচ্ছে। তখন রাসেলের হাত কাঁপতে শুরু হলো। আওয়াজ দিল, কে তুমি? সামনে এসো। কিন্তু কোনো সাড়া পেল না সে। তাই ফোনের ক্যামেরা চালু করল। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ল একটি অন্ধকার ছায়া, যা খুব দ্রুত রাসেলের পাশ কাটিয়ে গেল। রাসেল তখন নীরব হয়ে গেল, বুঝে নিল ৭-৫। আর কিছু বলল না, কোনো পদক্ষেপে গেল না। শুধুমাত্র মনে মনে ভাবল, আজ রাত আর শান্তিতে থাকা যাবে না। অশান্তির শুরুটা সবে মাত্র শুরু।